গ্রামের নাম ছিল হিজলতলা। সেই গ্রামের পশ্চিম প্রান্তে একটা বিশাল পুরনো পুকুর ছিল, যার নাম ছিল মাছদিঘি। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানকার জমিদার আজগর আলী নামে এক বৃদ্ধকে জীবন্ত পুকুরে ডুবিয়ে মেরেছিল, কারণ সে জমিদারের গুপ্তধন রক্ষা করতে রাজি হয়নি। আর এই লোক নাকি মৃত্যুর পরে মাছ হয়ে গিয়েছিল। সে থেকেই এই পুকুরের এমন নাম। এখন আর এই পুকুরে কেউই নামে না। গ্রামের মানুষ বলে, মাঝরাতে যদি পুকুরের পানি নাড়াস, পানির নিচে টান দিয়ে নামিয়ে নিবে রাক্ষসে মাছ। এই গ্রামে আসে শহর থেকে এক তরুণ, যার নাম ছিল রফিক। গ্রামে তার মামা থাকেন। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মামা রফিককে ঘরে বসিয়ে বললেন, এই দিঘির ইতিহাস জানতে চাস? কিন্তু রফিক, তুই সাবধানে থাকবি। মামা, ভয় পাবার কিছু নেই। আমি লোক কথা নিয়ে গবেষণা করি। ভূত টুতে ওসব আমি বিশ্বাস করি না। যারা বিশ্বাস করে না, তাদের জন্যই তো ভয়টা সত্যি হয়ে ওঠে। আমি বাস্তববাদী মানুষ মামা। কাল সকালে আমি পুকুরে যাব। পরদিন রফিক ক্যামেরা, নোটবুক আর ভয়েস রেকর্ডার নিয়ে গেল দিঘির ধারে। পুকুরটা যেন সময়ের বাইরে পড়ে আছে। চারপাশে ঘন জলজ শৈবাল, অদ্ভুত সবুজাভাব পানি, আর মাঝখানে একটা ভাঙা ঘাট। এক বৃদ্ধ মুচি পুকুরের ধারে বসেছিলেন। রফিক তাকে জিজ্ঞেস করলো, চাচা, এই দিঘির ইতিহাস জানেন? ওটা ইতিহাস না, ওটা ইতিহাস না, ওটা বাপের জায়গা বাবা। জমিদার আজগর আলীকে মেরে ফেলার পর পুকুরের সমস্ত পানি লাল হয়ে গিয়েছিল। সেই থেকে কেউ আর ওখানটায় নামে না। আপনারা ভয় পান? ভয় পাই না, কিন্তু আমরা অনেক সম্মান করি। ওই পুকুরে আত্মা আছে। রফিক হেসে হেসে নোট নিল, তারপর ছবি তুলল। কিন্তু হঠাৎই বাতাস থেমে গেল। পানির উপরে হালকা বুদবুদ উঠল। রফিক তাকিয়ে দেখলো পানিতে একটা ছায়া নড়ছে, যেন কেউ সাঁতার কাটছে। সে হেসে বলল, সম্ভবত বড় কোনো মাছ হবে। কিন্তু বৃদ্ধ উঠে দাঁড়িয়ে কাপা গলায় বলল, বাবা, এইখান থেকে চলে যা। দুপুরের পরও জেগে ওঠে। রাতে রফিক রেকর্ডগুলো শোনার সময় লক্ষ্য করলো তার দিনের রেকর্ডিং এর মাঝে একটা অদ্ভুত আওয়াজ এসেছে। মৃদু গলা, কাপা কাপা কণ্ঠে কেউ বলছে, আমার জল কে নাড়লো? রফিক হতভম্ব। সে তখন একা ছিল এবং তার আশপাশ দিয়েও কেউ ছিল না। তারপরই সে আবারও একটা শব্দ শুনতে পেল, আমার ঘাটে কে পা রাখলো? রফিক থেমে গেল। তার বুক ধড়ফড় করছিল। একটু পর সে স্বাভাবিক হয়ে এক হাসি দিয়ে বলল, শব্দ বিকৃতি ঘটেছে মনে হয়। ভয়েস ওয়েভ ইফেক্ট। হঠাৎই রাতের আধারে চাঁদ মেঘে ঢেকে গেল, আর পুকুরের দিক থেকে হালকা ছপ ছপ আওয়াজ আসছিল। রফিক ঘুমাতে পারছিল না। সে টর্চ হাতে ঘর থেকে বের হয়ে গেল। কি ব্যাপার? বিষয়টা একবার দেখতে হচ্ছে তো। ঘাটে পৌঁছে সে দেখলো পানির মাঝে কিছু একটা ভাসছে। সে আলো ফেলে দেখলো বিশাল আকৃতির একটা মাছ, কিন্তু এত অস্বাভাবিক বড়। এটা কি প্রজাতি? এত বড় মাছ, তাও আবার পানির উপরটায় ভেসে আছে। এমনটা তো কখনো দেখিনি। সচরাচর এত বড় মাছ এইটুকু পুকুরের ভিতরে কিভাবেই বা থাকবে? আর একটু কাছে গিয়ে দেখি তো। হঠাৎই মাছটা মাথা উঁচু করলো। তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, ফিরে যা। রফিক
রফিক ভয় পেয়ে কিছুটা পেছনে সরে গেল। কণ্ঠটা যেন মানুষের মতোই। কে তুমি? যে পুকুরের জল নেড়েছিস তার বিচার হবে। রফিক দৌড়ে পালাতে চাইলো, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেল। হঠাৎ সে এক অদ্ভুত জগতে এসে পড়ল। আমার নাম আজগর আলী। জমিদার আমাকে এই পুকুরেই ডুবিয়ে মেরেছিল, কারণ আমি তার লুকোনো রক্তমণি গুপ্তধন রক্ষা করতে পারিনি। তুমি আমাকেই কেন ধরলে? আমি কি অপরাধ করেছি? কারণ তুই ওদের বংশধর, তোর রক্তে তাদের ঋণ আছে। রফিক বিস্ময়ে চিৎকার করে বলল, আমি কিচ্ছু জানি না। আমি এসবের কিচ্ছুই জানি না। আমায় ছেড়ে দাও, দয়া করো। দয়া করে আমায় ছেড়ে দাও। পাপ উত্তরাধিকার হয়ে থাকে। তুই যখন আমার জল নাড়লি, আমি তখনই জেগে উঠেছি। হা 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 হা। আমি মুক্তি দিতে চাই তোমাকে। বলো, আমাকে কিভাবে কি করতে হবে? আমার অস্থি এই পুকুরের তলায়, ওটা তুলে কবর দে, তাহলেই আমি মুক্তি পাবো। রফিকের হঠাৎ মাথা ঘুরতে শুরু করে। একটু পর সে নিজেকে নিজের ঘরের বিছানায় পায়, কিন্তু তার সারা শরীরে কাদা লেগেছিল। তার মানে তার মানে আমি সত্যি সেখানটায় গিয়েছিলাম। পরদিন সে একজন গ্রামবাসী নিয়ে দিঘিতে যায় এবং সেখানে সে ডুবুরি নামায়। ডুবুরি উঠে এসে বলে, ভাই, নিচে তো অনেক হাড়গোড় পাওয়া গেছে, মানুষের হাড়। সবাই আতঙ্কে ছুটে যায় আর রফিক হাড়গুলো তুলে কবর দেয় গাছতলায়। হঠাৎই এক বাতাস বইতে শুরু করে। পুকুরের পানি হঠাৎ একদমই শান্ত হয়ে যায়। এরপর থেকে সেই গ্রামে আর কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি। কল্যাণপুর নামে ছোট্ট এক গ্রাম ছিল। সেখানে ছিল কাদামাখানোর রাস্তা, তাতে চলতো গরুর গাড়ি। সন্ধ্যার পর লোকজন কুপি জ্বালিয়ে রাখত। এই গ্রামেই বাস করত রঙিলা নামের এক মেয়ে। নামের মতোই তার রঙিন একখানা মন ছিল। নতুন শাড়ি, লাল সিঁদুর, কানে দুল, গলায় হার, এসবের প্রতি তার টান ছিল অদ্ভুত। কিন্তু রঙিলার স্বামী মাধব ছিল গরিব কৃষক। বছরের পর বছর জমিতে ফসল ঠিকমতো ফলাতে পারত না। সংসারে লেগে থাকতো নিত্য অভাব। মাধব, সবাইকে দেখি নতুন শাড়ি পরে মেলায় ঘুরতে যায়। আমার কি কখনো শখ পূরণ হবে না? একদিন হবেই রঙিলা, তবে আগে আমাদের খেয়ে পড়ে বাঁচাটা দরকার। কিন্তু রঙিলার শখ আর দারিদ্র্যের লড়াই চলতেই থাকলো। সে সময় গ্রামে বেশ দাপট নিয়ে ঘুরতো মহাজন গোপাল ঘোষাল। তার সুদের খাতার অঙ্কে অজস্র মানুষ সর্বনাশ হয়েছে। একদিন অভাবের তাড়নায় বাধ্য হয়ে মাধব তার কাছ থেকে টাকা ধার নিল। এনে টাকা, তবে সুদে আসলে হিসাব করবি। মাস গেলে সুদ না দিলে কিন্তু কড়ায় গন্ডায় সব নিয়ে নেব। জি দেব মহাজন বাবু। কিন্তু খরায় ফসল মরল, টাকা শোধ হলো না। গোপাল এসে মাধবের বাড়ির সামনে চিৎকার জুড়ে দিল, টাকা কোথায় মাধব? শোধ না দিলে ঘর বাড়ি সব বাজেয়াপ্ত করব। আমরা গরিব মানুষ, দয়া করুন বাবু। কিন্তু দয়া নেই গোপালের খাতায়। সে জমি জমা ঘরবাড়ি সবকিছু লিখে নিল নিজের নামে। রঙিলার সংসার ভেঙে গেল। তার স্বামী হতাশায় ডুবে গেল। অসহায় রঙিলা সবার সামনে কাঁদতে কাঁদতে বলল, গোপাল, তুমি মানুষ নও, রাক্ষস। আমার সংসার কেড়ে নিয়েছিস তুই। আজ যদি আমি মরে যাই, তোকে ছেড়ে কথা বলবো না বলছি। সেই রাতেই রঙিলা গলায় দড়ি দিল, আর সেখানেই জন্ম হলো শাকচুন্নি রঙিলার। রঙিলার মৃত্যুর পর থেকেই গোপাল অদ্ভুত ঘটনাতে জড়িয়ে পড়তে লাগলো। প্রথম রাত, গোপালের খাতায়
লিখতে গিয়ে সে দেখল অঙ্ক সব মুছে গিয়ে লেখা আছে সুদ সমান পাপ। দ্বিতীয় রাত, গোপাল দেখল তার ভাতের হাঁড়িতে কোনো ভাত নেই, আছে শুধু কাটা ঝোপ আর লম্বা চুল। তৃতীয় রাত, গোপাল ঘুম ভেঙে দেখে আয়নায় নিজের মাথায় লাল সিঁদুর আর চোখে কাজল। ও মা গো, আমি মহাজন নাকি মহিলাজন? গ্রাম জুড়ে হাসাহাসি শুরু হলো। মহাজন তো এখন বউ সাজছে। রঙিলা শুধু ভয় দেখাতো না, মাঝে মাঝে এমন মজার কাণ্ড করত যে গ্রামবাসী বেশ মজা পেত। ধীরে ধীরে পুরো গ্রাম ভয়ে কাঁপতে লাগলো। রাত নামলেই কেউ আর একা রাস্তায় বের হতো না। সবাই বলতো রঙিলা বৌদি ফিরে এসেছে, মহাজনের সর্বনাশ করবে। গোপাল নিজেই পাগলের মতো হতে লাগলো, একদিকে ভয় আরেকদিকে লোকের বিদ্রূপ। এই ভূত যে করেই হোক তাড়াতে হবে, নয়তো এই ভূত আমাকে পাগল করে ছাড়বে। গোপাল সেদিনই গ্রামের পুরোহিত থেকে ভূত বিদায়ের বিশেষ পূজা করার আয়োজন করে। গোপাল, এই পুজো করতে হলে অনেক খরচ করতে হবে। ছাগল দিতে হবে, ফল দিতে হবে, দান করতে হবে। গোপালের চোখ চকচক করে। আবার খরচ? ভূত তাড়াতেই যদি এত খরচ হয়? কিন্তু ভয় এত বেশি যে অবশেষে সে পুজোর আয়োজন করে ফেলল। পুজোর আসরে সবাই জড়ো হলো, ধূপ ধুনো মন্ত্র ঘন্টা বাজছে। গোপাল কাপা হাতে বসে আছে। হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি হলো, বাতাসে মশাল নিভে গেল। তখনই শোনা গেল রঙিলার ভয়ঙ্কর গলা। এই গোপাল, আমাকে তাড়াতে চাস? পূজার খরচ তুই শোধ করতে পারবি তো? নইলে আমি আবার তোর ঘাড়ে চড়ে বসবো। হি 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 হি। ঠিক তখনই এক বুড়ি এগিয়ে এসে বলে, এই রঙিলা তোকে কোনো ক্ষতি করছে না, সে তো তোরই অন্যায়ের শিকার। জমি ঘর সব কেড়ে নিয়েছিস, তার আত্মা শান্তি পাবে কি করে? গ্রামবাসী একে একে রঙিলার পাশে দাঁড়ায়। রঙিলা আমাদের কারো কোনো ক্ষতি করেনি, বরং তোকে শিক্ষা দিচ্ছে মহাজন। গোপালের মাথা নিচু হয়ে যায়। পুজোর ধোয়া আর বাতাসের ঘূর্ণিতে রঙিলার অবয়ব ভেসে ওঠে। আমি প্রতিশোধ চাই না, চাই শুধু ন্যায়। মানুষের কষ্টে যেন আর কেউ লোভ না করে। গোপাল মহাজন ভেঙে পড়ে, কান্নাজড়িত কণ্ঠে বলে, রঙিলা, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দে। আমি আর কখনো গ্রামের গরিব মানুষের জমি ঘর নিয়ে নিব না। তাদের জমি ঘর আমি সব কিছু ফিরিয়ে দিব। আমায় ক্ষমা করে দে রঙিলা। এই প্রতিশ্রুতির পর ধূপের ধোঁয়ার মতো মিলিয়ে যায় রঙিলা, আর কখনোই তাকে গ্রামে দেখা যায় না।